গুড মর্নিং, ডিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 11টা আর শুক্রবার আজকে। আর এখন আমি একদম স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি আর একদম রেডি হয়ে ব্লগটা শুরু করলাম। এখন আমি মেয়েকে নিয়ে একটু বেরোবো, একটু কেনাকাটা করতে যাব, তো সেই জন্যই রেডি হয়ে গেছি। ওদিকে মেয়েও রেডি হচ্ছে, হয়ে গেলে একসাথে আমরা বেরিয়ে পড়বো। বাড়ির সামনে সাউথ সিটি ছিল, কিন্তু ও সাউথ সিটিতে যাবে না, তো সেই কারণে বলছে চলো একটু লেক মলে যাব। তা সেই জন্যে বেরিয়ে পড়লাম ওকে নিয়ে আজকে একটু কেনাকাটা করতে। লেক মলে এসে গেছি, আর সকালবেলা এসছি বলে অনেকটাই ফাঁকা রয়েছে, কারণ একদম ভিড়টা না আমার একদম ভালো লাগে না। ভিড়ে এখন আর কোথাও যেতে ভালো লাগে না, সেই জন্যই ওকে বলেছিলাম সকাল সকালই যাব, চল সকাল সকাল ফাঁকায় ফাঁকায় একদম সেরে নেব যা কেনাকাটা রয়েছে তোর। ওই মেনলি কেনাকাটা করবে আর কি, আমি এসছি ওর সঙ্গে আর কি। যাই হোক, চলুন উপরে যাই, দেখি কোথায় যাচ্ছেন। আস্তে আস্তে দেখছি বেশ লোক হচ্ছে। শুক্রবার বলে মনে হচ্ছে না, আমি তো প্রথমে ভাবছিলাম শনিবার। যাই হোক, কিন্তু মনে পড়লো হঠাৎ, না আজকে তো শুক্রবার, ফ্রাইডে। এখানটায় দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম, বেশ ভালো লাগছিল। অনেক দিন পর আবার বেরোলাম, তো খুব ভালো লাগছিল। আর আমরা এখন একটু বসেছি, এখানে বসে একটু লাঞ্চ অর্ডার করেছি। এখন প্রায় 2টো বাজে, আর আমাদের আবার পার্লারে টাইম দেওয়া আছে, মেয়ে চুল কাটবে, সেই জন্য একটু লাঞ্চ করে তারপরে বেরিয়ে যাব। কেনাকাটা মোটামুটি ও কমপ্লিট করে নিয়েছে। ও KFC খাবে, অনেক দিন ধরেই বায়না করছিল, তো আমি বললাম ঠিক আছে চল, তো সেটাই নেওয়া হয়েছে। আর কেভেন্টাসের কফি, আর কেভেন্টাসের কফিটা না এখানে খুব ভালো পাওয়া যায়, এখানে এলেই আমি খাই কেভেন্টাসের কফিটা, বেশ ভালো লাগে। এবার আমরা খেয়ে দিয়ে পার্লারে এসে গেছি, আর পার্লারে এসে দেখছি আমাদের দিদি বসে আছে, আর সেও চুল কাটছে। তার চুল কাটা প্রায় শেষের দিকে, মেয়ের শ্যাম্পু হয়ে গেছে, এবার কাটিং হবে। আমি একটু ওদের ছবি তুলছি। যে ছেলেটি চুল কাটবে তার নাম হচ্ছে জামশেদ, আরও দারুণ চুল কাটে, সত্যি অপূর্ব চুল কাটে ও। আর আমি আর আমার মেয়ে দুজনেই ওকে ছাড়া চুল কাটি না, এত সুন্দর। আর দিদিকেও ও বলে দিয়েছিলাম জামশেদের কথা, দিদিও তাই, ওকে ছাড়া চুল কাটে না। কেমন লাগছে জিজ্ঞেস করছে, খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর চুল কাটে, ভীষণ ভালো চুল কাটে। চুল কাটা হয়ে গেলে তারপরে বাড়ি যাব, প্রায় 4টে সাড়ে 4টে বাজে এখন। শ্যাম্পু করে চুল কাটিং করে বাড়ি যেতে যেতে মনে হচ্ছে 5:30 বেজে যাবে। হয়ে এসছে দেখছি, আর এত টায়ার্ড লাগছে এখন, কি বলবো, হয়ে গেছে। এবার তাড়াতাড়ি বাড়ির পথে রওনা হই, চলুন। এখন রাত্রির একদম 11:15 বাজে, আর আমি দুমদাম আওয়াজ শুনে একটু বারান্দায় এসে দেখছি বেশ ভালো ঝড় উঠেছে, আর একদম লাইটনিং হচ্ছে, দেখতে পারলেন, বিদ্যুৎ চমকাচ্ছে, আর মনে হচ্ছে আকাশটা একদম এক্ষুনি বৃষ্টি নামবে। খুব ধুলো উঠছে, ঝড় উঠেছে, একদম নিঃশব্দ নিশ্চুপ রাস্তাঘাট, একদম 12টা বাজে প্রায়। আজকে আর ব্লগটা শেষ হবে না মনে হচ্ছে, একটু বাদেই বৃষ্টি নামবে, কালকে আবার শেষ করব ব্লগটা। আজকে আবার শনিবার, সুপ্রভাত সবাইকে। এখন নিচে এসছি, আজকে দিদি রান্নাবান্না মোটামুটি করে নিয়েছে, আর আমি এলাম এখন মোরলা মাছটা করব, একটু গামাখা করব মোরলা মাছের, আর একটু মেয়ের জন্য আজকে রুই মাছটা করে দেবো, ব্যাস। মোরলা মাছটা একদম করে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো আজকে। আর এই মোরলা মাছের এই তরকারিটা না টমেটো দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, একদম গা মাখা করে করলে
ভীষণ দারুণ খেতে লাগে গরম ভাতে। একদম সিম্পল রান্না, কিন্তু কোনো ঝামেলাই নেই। জাস্ট পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দেওয়া, আর কিছুই না। আর যেরকম রোজকার আমাদের রান্নাঘরের মশলা থাকে, নুন, হলুদ, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর যারা একটু মনে করবেন মিষ্টি স্বাদের খাবেন, তারা একটু অল্প পরিমাণে চিনি বা গুড় দিতে পারেন, ব্যাস। আর কিছু না। তেলটা ছাড়তে শুরু করলে হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিই, ব্যাস। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস, হয়ে গেছে। তেলটা যেই ছাড়বে রান্নাটা একদম কমপ্লিট। আর গরম গরম কিন্তু এটা খেয়ে নিতে হবে। এই দেখুন, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, রান্নাটা একদম কিন্তু হয়ে গেছে। চলুন ওদেরকে খেতে দিয়ে দিই। আজকে ভাত, ভেন্ডি ভাজা, ডাল সিদ্ধ আর আলু বেগুন দিয়ে মাথার তরকারি আর মরলা মাছ, আর মেয়ের জন্য রুই মাছ রয়েছে। আজ এই পর্যন্তই ব্লগটা রাখলাম। নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন। টাটা।